আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় নিয়ে এখন আমি জলে ছাপাং ছাপাং করে করে যাচ্ছি। আর আমার মেয়ে ওই যে আগে যাচ্ছে, এই বৃষ্টি আর তার মধ্যে এত জল। চলো, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা দিন জাস্ট একটু থেমেছিল, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি মাথায় নিয়ে আবার পড়ে গেছে না? হ্যাঁ, আবার এমনি বৃষ্টি শুরু হলো, সকাল থেকে শুরু হয়েছে। দেখো কি অবস্থা, ওই দেখো পুরো বৃষ্টি একদম মাথায় নিয়ে এখন যাচ্ছে পড়াশোনা করতে। কি অবস্থা বাচ্চাদের বলো তো? এই বাচ্চা, এই পুজো আসছে আর হাতে মাত্র 1.5 মাস বাকি, আর এই অবস্থা দেখো। এই বর্ষার জল ঠেঙে ঠেঙে পড়াশোনা করা, বাচ্চা থেকে বড় সবার একই অবস্থা। চলো এখন বৃষ্টি মাথায় নিয়ে যাই, দিয়ে আসি। জলের মধ্যে কি দেখছিস? জলে কি দেখছিস? মজা আসছে? শরীর খারাপ হবে, তাড়াতাড়ি পা চালিয়ে চ, পা চালিয়ে চ, শরীর খারাপ হবে। এই জলের মধ্যে নোংরা জল, জঘন্য বাথরুম মাথরুম ড্রেন নর্দমা সব ভরে গেছে। এই এই বর্ষার মধ্যে বই খাতা পড়ে যাবে তো। দেখেছো দেখেছো, জঙ্গলে যাচ্ছে। এই চল, চ তাড়াতাড়ি চ। ও খুশবু চলে গেল, তাড়াতাড়ি চ। উফ, ঝাপটায় ভিজে যাচ্ছি আমি। এখন বাজে দুপুর 1:30, আর আমি বসে পড়েছি আজকে দুপুরের খাবার নিয়ে। তা আজকে দুপুরে কি কি আছে চলো তোমাদেরকে বলি। প্রথমেই আছে এখানে করলা, কুমড়ো, বেগুন ভাজা, আর তার সাথে রয়েছে ভেন্ডি ভাজা। আর এখানে রয়েছে একটা পাঁচমিশালি তরকারি রয়েছে, পেঁপে দিয়ে, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে একটা তরকারি। এখানে রয়েছে টমেটোমের ডাল, আর এখানে রয়েছে কোপ্তা টাইপের একটা বানানো হয়েছে। এটা হচ্ছে ছানা দিয়ে বানানো হয়েছে কোপ্তাটা। দারুণ সুন্দর টেস্ট কিন্তু এর কোপ্তার, ভীষণ সুন্দর। দেখো একদম তুলোর মতন ভেঙে গেল। তো এটা খাবো পরে, এখন আমি খাবো ভাজাটা দিয়ে। তো এই হলো আজকে আমার খাবারের মেনু। তো কেমন লাগছে, তোমরা কারা কারা খেতে বসে পড়েছো কমেন্টে জানাও। চলো আমিও তাহলে খেয়ে নিই। আর আজকে দুপুরের কিন্তু বেশ টেস্টি একটা গন্ধ। নিরামিষ খাবার কিন্তু কত রকমের হয়, তোমরা কিন্তু অনেকেই জানো না, আবার অনেকেই জানো, যেটা জানো সেটা হয়তো আমি জানি না। বাট আজকে আমাদের বাড়িতে হয়েছে এই নিরামিষ পদ্ধতির রান্না, কারণ এখনও শ্রাবণ মাস চলছে, সেই রাখি পূর্ণিমা অবধি শ্রাবণ থাকবে। যার কারণে আমাদের এখন নিরামিষ হচ্ছে খাবার দাবার প্রতিদিনই। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট ভিডিওটা। প্রতিদিন চেষ্টা করছি দেওয়ার, তো তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটাও কমেন্টে জানাও। চলো আমি খেতে থাকি। আর ভীষণ সুস্বাদু, এরমভাবে প্রতিদিন খেতে কার না ভালো লাগে নিরামিষ। সন্ধে দেবো, এখন বাজে 6:30, সন্ধে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখন যাবো একটু তাল ফুলুরি বানাতে, কারণ না ফার্স্ট টাইম আমাদের বাড়ি তাল এসেছে। তালটা গোপালকে বড়া বানিয়ে দেব। তো চলো আগে তাল ফুলুরিটা বানিয়ে নিই, তারপরে যাব গোপালকে সেবা দিতে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু আমার পছন্দ না। কেন বলবো, আমার তিত কুটি যায়। ও আচ্ছা, আজকে আমি বানিয়েছিলাম তালের বড়া, বাট তালের বড়া না, আমি একটু বড় বড় করে ঠিক মালপোর মতন চেষ্টা করেছি বানানোর। দেখো কত সুন্দর হয়েছে, একটু খাস্তা খাস্তা টাইপের বানিয়েছি, একটু মজমজ করবে, কারণ সুজিটা আমি একটু বেশি দিয়েছি। আর এই তালের বড়ার রেসিপিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর কেমন লাগছে আমার আজকে তালের ফুলুরি আর বড়া দুটোই বানাতে চেষ্টা করেছি, মানে একটু বড় বড় করে মালপোর মতন হয়ে গেছে।
কিন্তু তালটা বেশি কারণের জন্য এতটাই পেকে গেছিলো যে তালটা তিতকুটি টাইপের হয়ে গেছিলো। তো কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা কমেন্টে জানিও।